ধন্য যিশু, ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদের মহান প্রভু এবং তুমি সর্বশক্তিমান, এবং ইউ উইল টার্ন এভরি সিচুয়েশন। তুমি তাই বলেছ তোমার বাক্যে, ফিলিপিও 1:9 মেসেজ ট্রান্সলেশনে। অ্যান্ড উই আর সেলিব্রেটিং অল দ্য টাইম। এবং নতুন নতুন ঘটনা তুমি অঙ্কুরিত হওয়ার আগেই জানি। হালেলুয়া। প্রভু, তাই তোমার নামের গৌরব করি, ধন্যবাদ করি, ধন্য যিশু। এবং তুমি পবিত্র আত্মা, উই ট্রাস্ট ইন ইউ, ইউ আনভেইল দ্য ওয়ার্ডস, হালেলুয়া, অ্যাকর্ডিং টু দ্য extreme sweet will of our loving Father. Father, thank you for your gracious help, and that we are prospering in every area of our life. Hallelujah. In Jesus' mighty name we pray. Amen. 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 আজকে শেয়ার করব, এবং এখন থেকে অনেক নতুন নতুন জিনিস আসবে। এরপরে কি করে ডিজার্নমেন্ট করতে হয়, মানে চিনতে হয়, এটার উপরে এক সময় কথা বলবো। কিন্তু আজকে অবশ্য এখন পেন্টিকস্ট আসছে, পবিত্র আত্মা, এই সমস্তের উপরে। কিন্তু তার আগে আজকে আমরা দেখতে চাই যে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল প্রভু যিশু যখন 3 days এবং 3 nights হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য 3 days and 3 nights। প্রভু যিশুর জীবনে যে ঘটনাটা, সেইটা নিয়ে আজকে টিচিং সিস্টেমে কথা বলবো, যেটা আমাদের জন্য অনেকে আমরা জানি, কিন্তু আরো রিফ্রেশ করা। প্রভু যিশুর যে এই যে সাফারিং এর নেচারটা, এইটা একটা বিরাট চ্যালেঞ্জ। প্রভু যিশু যে সাফার করেছেন আমাদের জন্য, এইটা একটা বিরাট চ্যালেঞ্জ, এই সাফারিংটা বোঝা। তাহলে এখন প্রশ্ন আসে, তাহলে তার সাফারিংটা কিরকম টাইপ, ধরনের সাফারিংটা হয়েছিল? তার যে কষ্ট হয়েছিল আমরা জানি, প্রভু যিশু কষ্ট পেয়েছেন, কিন্তু কি ধরনের কষ্ট পেয়েছেন? তিনি কি মানসিক, মেন্টাল, ফিজিক্যাল, শারীরিক, নাকি আত্মিক? মেন্টাল, physical, or in some inexplicable way, spiritual? এখন আমরা যদি বলি মেন্টাল, সেটা তো না। কারণ পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে, আদম পাপ করবে সেই সময় থেকেই তিনি জানেন। সুতরাং এটা তার মানসিক যন্ত্রণা না। এমনকি এটা যে আমরা মনে করি ফিজিক্যাল, কিন্তু ফিজিক্যালও। কারণ ফিজিক্যাল হতে গেলে মানুষকে চিন্তা করতে হবে, মানুষকে মুখ দিয়ে বলতে হবে, এবং সাম অ্যাকশনস, যেমন এ ম্যান ক্যান থিঙ্ক মার্ডার বাট হি হ্যাজ টু স্পিক। যদি কেউ কাউকে খুন করতে চায়, আপনি দেখবেন যে সে আগে থেকে বলে বা চিন্তা করে, অথবা সে কোনো রকম অ্যাক্টিং করে যখন সে বিচারের সম্মুখীন হওয়ার আগে। মানুষ, খুব ভালো করে শুনেন কিন্তু,
মানুষ জগতের জ্ঞানের দিয়ে মধ্যে চলে, সেন্স রেলম, কিন্তু ঈশ্বর স্পিরিচুয়াল রেলমে চলে। ঈশ্বর স্পিরিচুয়াল রেলমে চলেন। যে মুহূর্তে আদম ফেল করলো, আদমের ভিতরে দুইটা জন্ম ছিল। আগে আদমের দুইটা জন্ম। একটা জন্ম হচ্ছে যে ঈশ্বর তাকে জন্ম দিয়েছেন তার আত্মার দ্বারা, কিন্তু দ্য মিনিট আদম পাপ করলো, সঙ্গে সঙ্গে তার আর একটা জন্ম হলো। সেই জন্মটা হলো শয়তানের দ্বারা জন্ম, এবং তখনই তার ভিতরে এই সেন্স নলেজ ঢুকে গেল, যেটা আমরা আজকে জগতে এই সেন্স নলেজটা থাকছে, আমাদের থাকতো না। যদিও ঈশ্বর আমাদেরকে সেইভাবে তৈরি করেছেন মানুষ দিয়ে, কিন্তু এই যে সোল, প্রাণ ইত্যাদি ইত্যাদি, এগুলো উই গট ইট অল ফ্রম অ্যাডাম। কারণ অ্যাডামের আগে এই সমস্ত জিনিস ছিল না, তার বিচার করতো না। আচ্ছা, গরম থেকে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, এই জিনিস তার ভিতরে ছিল না। কিন্তু এই জিনিসগুলো সমস্ত শয়তান আদমের ভিতরে একেবারে দিয়ে দিল, এবং তার নেচার, আদমের মানে শয়তানের পুরো নেচার মানুষের ভিতরে ঢুকে গেল। তার নেচার হচ্ছে তখন জাস্টিফিকেশন, এই যে বিচার। আমরা বলছি যে হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে, এই রোদে বেশি লাগলে, গরম বেশি লাগলে জ্বর হবে, ইত্যাদি ইত্যাদি, যত রকমের সেন্স নলেজের জিনিস। এবং এইটা সাধু পিতর পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবার পরে, প্রেরিত 2 অধ্যায় 23-24 পদ, বাংলা বাইবেলে খুলো তাড়াতাড়ি, আমি হয়তো ইংরেজি বাইবেলই পড়বো। পিটার একটা রিমার্কেবল ওয়ার্ডস বললেন, হিম being delivered up by the determinate counsel and foreknowledge of God, ye by the hand of lawless men did crucify and slay, whom God raised up, having loosed the pangs of death, pangs, because it was not possible that he should be holden of it. বাংলা বাইবেলে কিছুটা বোঝা যাবে, যেমন প্রেরিত 2 অধ্যায়, কেউ পেয়েছ? আচ্ছা, প্রেরিত 2, আমি পড়ছি যখন কেউ কথা বলে না। সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে, নিরূপিত মন্ত্রণা, ইট ওয়াজ প্ল্যান্ড, ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে পরে তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়ে বধ করিয়াছিলে, ঈশ্বর মৃত্যু যন্ত্রণা, প্যাংস অফ ডেথ, মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। কি আমাকে শোনা যাচ্ছে না কি না? শোনা যাচ্ছে না? আমি যে বাইবেল খুলতে বলছি, তোমাদেরকে যে বাইবেল খুলতে বলছি, তোমরা তো খুলছো না কেউ। এই যে প্যাংস অফ ডেথ, প্যাংস অফ ডেথ, মৃত্যু যন্ত্র, এটা অ্যাকচুয়ালি বার্থ্রিয়স অফ ডেথ, এটার মানে হচ্ছে প্রসব যন্ত্রণা। আদম কে ঘুম পাড়িয়ে হবাকে তৈরি করা হলো, প্রভু যিশুকে ঘুম পাড়িয়ে এই প্রসব বেদনা, তার এই যে যে যন্ত্রণা, আত্মিক যন্ত্রণা, এটা একটা প্রসব বেদনার যন্ত্রণার মধ্যে গিয়ে চার্চ ওয়াজ বর্ন। চার্চের সৃষ্টি, আপনার সৃষ্টি, আমার সৃষ্টি, এই
বিকজ অফ মৃত্যু যন্ত্রণা, প্যাংস অফ ডেথ। আপনি দেখেন 27 ভার্স যদি পড়ি, ভার্স 27, আমি আবার ইংরেজিতেই পড়তে হবে কিছু কারণে, এর ভিতরে অনেক রকমের ট্রান্সলেশন আছে। বিকজ দাও উইল্ট নট লিভ মাই সোল ইন হেডস, কিন্তু বাংলা বাইবেলে কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, পাতাল। কিন্তু এটা, এই পাতাল শব্দের অর্থ আমরা বুঝি না। পাতাল ইজ দি নরক, হেডস। Neither wilt thou give thy holy one to see corruption. এই করাপশনটা কোন জায়গায়, কোন জায়গার করাপশন বলতে পারেন কেউ? করাপশন জোসেফের টুম্ব, যিশুকে কোথায় রাখা হয়েছিল কেউ জানেন? যোহন 19 অধ্যায় 38 পদ পড়ো একজন। যোহন 19 অধ্যায় 38 পদ। পাঠ করছি, যোহন 19 অধ্যায় 38 পদ। ইহার পরে অরিমাথিয়ার যোসেফ, যিনি যিশুর শিষ্য ছিলেন, কিন্তু জিহুদীদের ভয়ে গুপ্তভাবে ছিলেন, তিনি পিলাতকে নিবেদন করিলেন যেন তিনি যিশুর দেহ লইয়া যাইতে পারেন। পিলাত অনুমতি দিলেন, তাহাতে তিনি আসিয়া তাহার দেহ লইয়া গেলেন। তারপরে মানে তার কবরে রাখলো না, ওখানে আছেন একটা। তখন হুম। 40 পদ। তখন তাহারা যিশুর দেহ লইয়া যিহুদীদের কবর দিবা রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সহিত মসৃণের কাপড় দিয়া বাঁধিলেন। আর যে স্থানে তাহাকে ক্রুশে দেওয়া হয় সেই স্থানে এক উদ্যান ছিল। সেই উদ্যানের মধ্যে এমন এক নতুন কবর ছিল, যাহার মধ্যে কাহাকেও কখনো রাখা হয় নাই। অতএব ওই দিন জিহুদীদের আয়োজন দিন বলিয়া তাহারা সেই কবর মধ্যে যিশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল। সো এটা ছিল জোসেফের কবর। এর মানে হচ্ছে নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না, প্রেরিত 2 অধ্যায় 27 পদ। মানে কি? যে thou will neither wilt thou give thy holy one to see corruption in Joseph's tomb. কারণ কবরের মধ্যে থাকলে মানুষ আস্তে আস্তে, হোয়াট ইজ কারাপশন? কারাপশন হচ্ছে যে তার মাংস থেকে হাড্ডি আলাদা হয়ে যাবে। নর্মালি তাই হয়, আধ ঘন্টার মধ্যে হাড্ডি আলাদা হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রভু যিশু, হোয়াট হ্যাপেন ডিউরিং দ্য 3 days and 3 nights, প্রভু যিশু মাংস কিচ্ছু হয় নাই। কারণ আজকেও আর্কিওলজিস্টরা সেইখানে গিয়ে দেখছে কবর শূন্য, কোনো হাড্ডি গুড্ডি কিচ্ছু নাই। সে আমেন ইফ ইউ ক্যান। আমেন। Amen. ইটস এ বিগ নিউজ। 3 দিন যদি কোনো মানুষ লাশারের হাড্ডি গুড্ডি আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু প্রভু যিশুর কোনো কিছু হয় নাই। কারণ কেন? তিনি বলিয়াছিলেন আমার প্রাণ সমর্পণ করিবার ক্ষমতা আছে, পুনরায় গ্রহণ করিবার ক্ষমতা আছে। তার এক মুখের বাক্য এত শক্তিশালী, যা বলার মতো। এবং আপনি দেখেন 29 এবং 31 পদ, Brethren, I may say unto you freely of the patriarch David, that he both died and was buried, and his tomb is with us unto this day. ভ্রাতৃগণ, সেই পিতৃকুলপতি দাউদের বিষয়ে আমি তোমাদেরকে মুক্ত কণ্ঠে বলিতে পারি যে তিনি প্রাণ ত্যাগ করিয়াছেন এবং কবর প্রাপ্ত হয়েছেন, আর তাহার কবর আজ পর্যন্ত আমাদের নিকটে রইয়াছে। ভালো তিনি ভাওবাদী ছিলেন এবং জানিতেন ঈশ্বর দিব্যপূর্বক তাহার কাছে শপথ করিয়াছিলেন যে তাহার ঔরসজাত একজনকে তাহার সিংহাসনে বসাইবেন। অতএব পূর্ব হইতে দেখিয়া তিনি খ্রিস্টেরই পুনরুত্থানের বিষয় এই কথা কহিলেন যে তাহাকে পাতালে পরিত্যাগ করা হয় নাই এবং তাহার মাংস ক্ষয়ও দেখে নাই। দেখলেন, তার মাংস ক্ষয় দেখে নাই। দ্য উইজডম অফ গড। আমাদের কোনো মানুষ যখন মারা যায়,
তখন তার মাংস ক্ষয় হয়। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন? মানে কেউ বোধহয় বুঝতেই পারেন না আসলে এই, মানে কি বোঝা যাচ্ছে নাকি? আমি কি করে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন, যে ইট ইজ এ মানে মিস্ট্রি। হ্যাঁ, সুষমা দিদি বলেন। ওনাকে মাইক খুলে দাও, সুষমা দিদিকে। ইটস এ মিস্ট্রি। কখনো কি ভেবেছেন যে প্রভু যিশু মরেছেন? প্রভু যিশুর এই 3 দিন 3 রাত্রে কি হয়েছিল? প্রভু যিশু যখন 40 দিন জগতে ছিল কি হয়েছিল? যখন সেই পর্দাটা ফেটে গেল তখন কি হয়েছিল? এ সমস্ত কি কারো মাথার ভিতরে এসছে? কই, দিদি বলেন, কথা বলেন। ওনাকে হ্যাঁ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, কথা বলেন। চিন্তা সবসময় আমি মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে আমি প্রায় ভাবি যে এরকম যে যিশু যে মরলেন এই 2টা রাত, শুক্রবার এবং শনিবার রাত, উনি কোথায় ছিলেন? উনি কি কবরে শুয়েছিলেন, নতুবা উনি কি জগতে চলছেন আত্মিক ভাবে তার আত্মা নিয়ে? এটা আমি চিন্তা করি, সবসময় ভাবি। কিন্তু বাইবেল তার পড়েন, পক্ষে, তার জন্য তো প্রথম পিতর। সবকিছুই দাদা কি? বাইবেল পড়েন, প্রথম হ্যাঁ, পিতর পড়েন, এটা তিনি কি আমি চিন্তা করেছেন? করি, কিন্তু বললেন যে তার জন্য তো কোনো কিছুই অসম্ভব না, এবং তার তো দেহ পচে যায় না, তার হাড্ডিগুড়ি কিছুই নষ্ট হয়নি। যদিও থাকতো, তাই যদি হতো তাহলে যিশু সরাসরি উঠে আসতেন না, এবং কবরেই তার সমস্ত কিছু পাওয়া যেত। কাজেই তার কিছুই হয় নাই। Exactly. প্রভু যিশু শুধু জাগতিক ভাবে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার আমাদের জাগতিক যে মৃত্যু বা শরীর পচে যাওয়া, এগুলো তার জন্য কিছুই সম্ভব ছিল না, হয়ও নাই তার। আমেন। আমি আবার ওই শেষ 29 করি। পদের ইংরেজিতে পড়ছি। বিং দেয়ার ফর এ প্রফেট and knowing that God had sworn with an oath to him that of the fruit of his loins he would set one upon his throne, he foreseeing this spake of the resurrection of Christ, that neither was left in unto in heads, nor did his flesh see corruption. দেখলেন রেজারেকশনটা কোন জায়গায় শুরু হয়ে গেল? এটা কখন বলতে পারলো পিতর? অথচ পিতর যোহন জাকবের যখন তারা ক্রুশের কাছে ছিল তারা কিচ্ছু বুঝতে পারেন। যখন যোহন 14 অধ্যায় যিশু বললেন পবিত্র আত্মা আসলে পরে তোমাদেরকে আমার বিষয়ে সমস্ত কিছু জানাবেন, তাহলে তখনই আপনি আপনি এইগুলো যদি বুঝতে পারেন, আমার নেক্সট শেয়ারিং গুলো যেগুলো ভবিষ্যতে আসবে আশা করছি, আমি এখনো ইমাজিনেশন বলি নাই, নেক্সট সেটা যে ডিজার্নমেন্ট ইজ, আপনি কি করে ডিজার্নমেন্ট করবেন? পবিত্র আত্মার যে দান পেয়েছেন, ওখানে একটা আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি, এই আত্মাগণকে চিনিয়া লইবার শক্তি না থাকার জন্য এই জগৎ, চার্চ, আমি চার্চ বলবো, এত সাফার, বিভিন্ন ভাবে সাফার, ডিজার্নমেন্ট না থাকার জন্য। কিন্তু আগে বুঝতে হবে যে প্রভু যিশুর পুনরুত্থানটা কিভাবে হলো, কারণ ওই একদিন পুনরুত্থানের মেসেজে কিচ্ছু বলা যায় না। এই যে রেজারেকশনটা, এটা পবিত্র আত্মা দ্বারাই এই যে পিতর বলতে পারলেন, মাংস ক্ষয় দেখে নাই। হি গেভ পিটার একটা স্ট্রাইকিং মেসেজ বাই রেভেলেশন, যে প্রভু যিশু, যেটা সাধু পৌল বলেছেন, প্রভু যিশু পিতার ডান পাশে বসে আছে। কেউ বা জানেন কোন জায়গায় আছে? প্রথম পিতর 3 অধ্যায় 22 পদ। বড় একজন তাড়াতাড়ি। এটা কিসের ফুলফিলমেন্ট? পাঠ করছি। গীতসংহিতা 100, হ্যাঁ পড়ো। পাঠ করছি প্রথম পিতর 3 অধ্যায় 22 পদ। তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন। দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ
তাহার বশীভূত হইয়াছে। দেখলেন? ভালো করে দেখেন। আমি স্লো যাব, দরকার হলে দুদিন নিয়ে এইটা নিয়ে মানে কথা বলবো। কিন্তু দেখুন যে তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন, দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রম সমূহ। হোয়াট ইজ কর্তৃত্ব? হোয়াট ইজ পরাক্রম? এফেসীয় 6 অধ্যায় 12 পদ। 4 রকমের শয়তান। মনে আছে কারো 4 রকমের শয়তান বলেছিলাম? মনে আছে? কার মনে আছে দেখি হাত তোলেন। সেই 4 রকম শয়তানকে, কারণ ডেইলি তো আর এখনই তো আর বলা যাবে না, আপনারা যদি মনে না রাখেন আপনারা পড়তে হবে। আপনারা এই জন্য বলি আপনাদের প্রচার বারবার শুনতে হয়, কারণ আপনারা যদি না শেখেন পরাজিত জীবন যাপন করবেন, যতই হালেলুয়া ধন্য যিশু বলেন না কেন। বিপদ আসবে, প্রবলেম আসবে, সাফার করবেন, এই করবেন, চেষ্টা করবেন, একেবারে উঠে আসতে কিন্তু পারবেন না। আপনি আপনার এনিমিকে যদি না চেনেন, আপনি যদি তার ঘরে না ঢুকে যদি তাকে না বাঁধতে পারেন, আপনি কোনো কাজ হবে না সেখানে। এগুলো জানতে হবে যে কে আপনার এনিমি, কোথায় থাকে, কি করে, কিভাবে কি করে। আমি এটা প্রচার করেছি। কেউ কি এগুলো বারবার শুনেছেন? এই সমস্ত খুব ইম্পর্টেন্ট প্রচার, যেমন আজকের এই প্রচারটা দারুণ ইম্পর্টেন্ট প্রচার। এবং সকল কিছু তাহার বশীভূত হইয়াছে। তাহলে তার বশীভূত হলে আমাদেরও বশীভূত হইয়াছে। কিভাবে? এক হচ্ছে এফেসীয় 1 অধ্যায় বলছে আমরা তার সঙ্গে, সরি 2 অধ্যায় 5-6 পদে বলছে আমরা তার সঙ্গে বসে আছি। তিনি লূক 10 অধ্যায় 19 পদে আমাদেরকে সম্পূর্ণভাবে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদ তলে দলিত করিবার ক্ষমতা দিয়াছি। কোনো কিছুতেই, মার্ক দ্য ওয়ার্ড, কোনো কিছুতেই, can somebody read in amplified and message? কোনো কিছুতেই হানি করিতে পারে। আপনি Behold, হ্যাঁ পড়ো। Amplified Classic, behold, I have given you authority and power of trample upon serpents and scorpions, and physical and mental strength and ability over all the power that the enemy possess, and nothing shall in any way harm you. Amen. এই যে আপনি যে ফিজিক্যাল এন্ড মেন্টাল, এইটা কোথা থেকে হচ্ছে? প্রভু যিশুর মৃত্যু কিন্তু ফিজিক্যাল এন্ড মেন্টাল না। প্রভু যিশুর যন্ত্রণা ফিজিক্যাল এন্ড মেন্টাল যন্ত্রণা না। কিন্তু আমরা ফিজিক্যাল এন্ড মেন্টালের ভিতরে সীমাবদ্ধ, বিকজ আদম সেকেন্ড টাইম বার্থ যে হলো, সেকেন্ড বার্থ ওয়াজ বাই শয়তান। সেইখান থেকে রেস্টোর করে ঈশ্বর, আমরা জানি যাত্রা পুস্তক 22 অধ্যায় বলে যে একটা গরু চুরি গেলে 5টা গরু দিতে হবে চোরকে। হিতোপদেশে বলে 7 গুণ ফিরিয়ে দিতে হবে। যিশাইয় 42 অধ্যায় বলে যে নো ওয়ান সেজ লর্ড রেস্টোর। জোয়েল 2-এ বলে আমি দ্বিগুণ করিয়া দিব। সখরিয়তে বলে আমি দ্বিগুণ করিয়া দিব। মাল্টিপ্লাই, সেই মাল্টিপ্লিকেশন ঘটলো প্রভু যিশুর পুনরুত্থানে। আপনি আমি নতুন স্পেসিস হলাম, ঈশ্বর বাবা হলেন, ঈশ্বরের পরিবার হলো, আপনি আমি তার সন্তান। Restoration in quality and quantity. Amen. Amen. Adam was not a child of God. Adam never asked for God as a father. Adam called God as a God. Haba called also যে আমরা তোমার হইতে ভীত হইলাম। They had a
স্পিরিট অফ ফিয়ার, এই স্পিরিট অফ ফিয়ার, ডাউট, এগুলো ইনস্টিটিউট হলো, মানে ঢুকে গেল মানুষের ভেতরে এই সেকেন্ড বার্থ অফ আদাম। এন্ড সেখান থেকে প্রভু যিশু আমাদেরকে উদ্ধার করে প্ল্যান্টেড ইন হেভেন, নো মোর ইন ইডেন। প্ল্যান্টেড ইন হেভেন, কেন নো মোর ইন ইডেন? বিকজ ওল্ড টেস্টামেন্ট সেইন্টসরা, তারা দে ওয়ার ওয়েটিং ইন ইডেন ফর, যিশুর জন্য অপেক্ষা করছিল, এদনে অপেক্ষা করছিল, যেন তারা স্বর্গে যেতে পারে। কারণ প্রভু যিশু স্বর্গে গেলেন, তারপরে তারা স্বর্গে ঢুকল। আমেন। Amen. এবং যিশু যে পিতার ডান পাশে বসবেন, গীতসংহিতা 110:1, তাড়াতাড়ি, প্রেরিত 7 অধ্যায় 55 পদ পড়ো, দেখো। শুধু সাধু পৌল বলেন, 110:1 সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। দেখলেন? তুমি বসো, ইটস এ প্রফেসি। এই প্রফেসি ফুলফিলমেন্ট পুনরুত্থানে। এবং প্রেরিত 7 অধ্যায় 55 পদে স্তিফান বলছেন, আমি স্বর্গ খোলা দেখলাম এবং প্রভু যিশু পিতার ডান পাশে বসে দাঁড়িয়ে আছেন, তাই না? দেখো, কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের পবিত্র প্রতি আত্মায় চাহিয়া পরিপূর্ণ হইয়ে, আস্তে আস্তে পড়ো, পবিত্র আত্মায় পরিপূর্ণ না হলে আপনি কোনো দিনও বুঝতে পারবেন না যে পিতা ঈশ্বরের ডান পাশে প্রভু যিশু বসে আছেন এবং আপনি তার সঙ্গে বসে আছেন। এবং শুধু পূর্ণ হলে হবে, ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস ফিলিং। এই ফিলিংটা গ্লাস কখনো, পবিত্রতার গ্লাস কখনো শেষ হবে না। নতুবা আপনার প্রশংসা হবে ঘড়ি ধরা প্রশংসা, কোন রকমের হালেলুয়া, ধন্য যিশু। আপনি বুঝতে পারবেন না that the Lord has turned the situation. Philippians 1:9, Message translation, somebody read it. সাধু পৌল জেলের মধ্যে আটকা, জেলের মধ্যে আটকা, অনিশ্চিত তার ভবিষ্যৎ, বাট হি সেলিব্রেট, তিনি আনন্দ করছেন। কেউ পেলে? somebody? Philippians 1. So this is my prayer, that your love will flourish and that you will not only love much but well. Learn to love appropriately. You need to use your head and test your feelings so that your love is sincere and intelligent, not sentimental gush. Live a lover's life, circumspect and exemplary, a life Jesus will proud of, bountiful in fruits from the soul. Make Jesus Christ attractive to all, getting everyone involved in the glory and praise of God. Amen. তুমি ফিলিপিও 1:9 পড়লে? হ্যাঁ, মেসেজটা হুম, না না না, সরি, 9 না, 19, সরি, রিড 19, আমি ভুল করেছি, ইটস নট 9, 19 বাংলা বাইবেলে আছে, আমার পরিত্রাণের সপক্ষ হইবে। পেয়েছো? every time one of them opens his mouth, Christ is proclaimed. So I just cheer them on. And I am going to keep that celebration going because I know how it's going to turn out. How it's going to turn out?
I'm going to keep my celebration. তিনি জেলের মধ্যে, কিন্তু I am going to keep my celebration. How the things are going to turn out. Or the things are going to turn out, and Psalm 126, গীত সংহিতা 126, আমাদের মুখ হাস্যে পরিণত হইল যখন আমার বন্দিগণের দশা, মানে we were saved from the captivity. When our captivity was turned back. দেখলেন, ইব্রিয় 1:3 তাই বলেছেন সাধু পৌল, যে পাপ ধৌত করে তিনি পিতার ডান পাশে বসলেন। 12 ইব্রিয় 12:2 ওই একই ধরনের কথা। ইব্রিয় 12 যে পিতার ডান পাশে। হোয়াই ইজ ইম্পর্টেন্ট? এবং ঈশ্বরের সিংহাসনের ইব্রিয় 12 দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? কারণ 4 রকমের শয়তান, শয়তানের কখনো তিনি অধিকার দেন নাই বংশ বৃদ্ধি করার, যার জন্য লিমিটেড টাইপ অফ শয়তান ইজ অনলি দেয়ার। লুসিফারের সঙ্গে যে কয়েকজন শয়তান ছিল তারাই আছেন, এর বেশি নাই। কিন্তু তাদের মধ্যেও ক্লাসিফিকেশন, বিকজ লুসিফার ওয়াজ দ্য হেড। তাহলে দেখেন যে জিসাস ইজ সিটেড এট দ্য রাইট হ্যান্ড অফ গড, কিন্তু এই ইনফরমেশন মানুষ আগে জানত, ওল্ড টেস্টামেন্ট সেন্টস জানত। ভালো করে দেখেন, ফ্যাক্ট হিজ সোল, প্রেরিত 2 was not left in heads, nor did his body see corruptions in Joseph's tomb. যদি আমরা বলি যে মানে এই যে তাহার মাংস 31 পরিত্যাগ করা হয়নি, তাহার মাংস ক্ষয়ও দেখে নাই। কোন জায়গায় ক্ষয় দেখে নাই? যোসেফের, অরিয়া মাথার যোসেফের কবরের মধ্যে। গীত সংহিতা 88, 88, এইটা একেবারে 4 ভিউ আমাদেরকে দিয়ে যাচ্ছে। গীত সংহিতা 88, আপনি দেখেন যে সাবস্টিটিউশনারি, মানে যে এই যে আমাদের বদলে যে তিনি মরবেন এবং জিসাস স্যাক্রিফাইস এবং তিনি নরকে যাচ্ছেন, এইটা তিনি স্পষ্টভাবে গীত সংহিতা 88-তে আপনি পাবেন। আপনি দেখেন প্রভু যিশু কেন মরলেন, তাকে কেন সমর্পিত করা হলো? অন অ্যাকাউন্ট অফ আওয়ার, আমাদের পাপের নিমিত্ত। এবং তিনি কখন উঠতে পারলেন? when he fulfilled or the satisfied the claims of justice. যে বিচার ছিল, যে মানুষ স্পিরিচুয়াল ডেথ, আদম যখনই দ্বিতীয় আদম হলো, মানে দ্বিতীয় আদম প্রভু যিশু, কিন্তু আদমের যখন সেকেন্ড বার্থ হলো, তখনই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 অবিশ্বাস, ভয়, সন্দেহ, যত রকমের মন্দতা, পাপ, সবকিছু স্পিরিচুয়াল ডেথ। কিন্তু স্পিরিচুয়াল ডেথ যে হলো মানুষের হয়, তারা কিন্তু সঙ্গে সঙ্গে মরে না। ফিজিক্যাল ডেথের পরেই এই স্পিরিচুয়াল ডেথ, এবং যেদিন বিচার হয়ে যাবে সেদিন তারা ওই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 যত রকমের মিথ্যা, বিকজ হি ইজ দ্য ফাদার অফ লাইস। আমরা কতগুলো জিনিস কনসিডার করতে পারি প্রভু যিশুর এই যন্ত্রণার মধ্যে।
আপনি দেখবেন যে যেখানে বলা আছে যে অদ্বৈ তুমি আমার সঙ্গে, আর এখানে ডান পাশের দস্যু নাই, বাম পাশের দস্যু নাই, এখানে দুইজন দস্যু চয়েস দেওয়া হয়েছে। একজন যিশুকে মনোনীত করেছে, একজন করে নাই। যে মনোনীত করেছে, আমাদের ওই ট্রান্সলেশনের বিভ্রাটের জন্য ওখানে লেখা রয়েছে যে অদ্বৈ তুমি যাবে, বাট দ্যাট ইজ নট এ কারেক্ট ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে, এটা রথেরহাম নোট করেছে, আপনার প্যাশনও বোধহয় নোট করেছে, যে সেখানে বলছে যে এই ওয়ার্ড, এটা গ্রিকে কোনো পাঞ্চুয়েশন নাই, ওখানে অদ্বৈ টুডে এরপর একটা কমা আছে, বাট গ্রিকে কোনো পাঞ্চুয়েশন নাই। ভালো করে বুঝতে হবে, পাঞ্চুয়েশন নাই। তার মানে হচ্ছে যে এইটা পড়তে হবে যে আমি আজকে তোমাকে বলছি তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, কারণ যিশু সেদিন পরম দেশে যান নাই। এই পরম দেশ বা প্যারাডাইস, এটা ওল্ড টেস্টামেন্ট সেইন্টরা, যারা নাকি আদম থেকে শুরু করে একেবারে মানে সেই মালাখির শেষ পর্যন্ত ভক্ত সন্তানরা, তারা প্রভু যিশুর এই রিডেমটিভ ওয়ার্ক, প্রভু যিশুর এই সাধিত কার্যের জন্য এনারা অপেক্ষা করছিলেন। কারণ প্রথম কাভানেন্ট, প্রথম নিয়ম, ওল্ড টেস্টামেন্ট, ওল্ড কাভানেন্টের ফুলফিলমেন্টের জন্য। আজকে মানে যদি আপনি মডার্ন ল্যাঙ্গুয়েজে বলেন, আপনি প্রমিসরি নোট যদি জানেন, ব্যাংকের একটা টার্ম আছে প্রমিসরি নোট, এইটা, এই প্রমিসরি নোট আপনি ব্যাংকে গেলে ক্যাশ করতে পারেন। ঠিক প্রভু যিশু তার রক্তের দ্বারা, এই প্রমিসরি নোট দ্বারা, অ্যাটনমেন্ট অফ ব্লাড, এই 1500 বছর যাবৎ, কারণ তিনি যখন মারা গেলেন, যিশাইয় ভাওবাদী মানে যখন তিনি ফোরকাস্ট করলেন যিশুর মৃত্যুর প্রায় 750 আগের কথা, 700 750, এই 1500 বছরের যত সেন্টরা ছিল, তারা ওয়েট করছিল এই রিডেমটিভ ওয়ার্ক অফ জিসাস ক্রাইস্ট, হুইচ হি গট ইট টু ক্যাশ দ্য প্রমিসারি নোট। তারা যেন এই প্রমিসারি নোট, যে যিশুর রক্ত দ্বারা তাদের যে সমস্ত পাপের ক্ষমা, এই কারাবদ্ধ লোকের কাছে, প্রথম পিতর, বার করো তো একজনে প্লিজ, আমার অনেক বাইবেল ভার্স তো, এগুলো বার খুঁজতে খুঁজতে খালি হয়ে যায়। প্রথম পিতর দেখেন, সুষমা দিদিরে বললাম যে বাইবেল পড়েন, সেই জন্য দেখেন প্রথম পিতর কি লেখা, তিনি কি করলেন, হোয়াট হি ডিড, তিনি করলেন। প্রথম পিতর 3 অধ্যায় 18 পদ থেকে পড়ছি। কারণ খ্রিস্ট একবার পাপ সমূহের জন্য দুঃখ ভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত, যেন আমাদিওকে ঈশ্বরের নিকটে লইয়া যান। তিনি মাংসে হত, কিন্তু আত্মায় জীবিত হইলেন। তার বডি ওখানে ছিল, বাট আত্মাতে তিনি কি করলেন? আর আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মা দিগের কাছে, এই যে নোহের জল সমূহের মধ্যে যারা, তাদেরকেও তো ঈশ্বরের জাস্টিস, নিয়ম অফার করতে হবে, পরিত্রাণটা অফার করতে হবে, এবং সেই পরিত্রাণ অফার করলেন সকলকে। আত্মা দিগের কাছে ঘোষণা করিলেন, যাহারা পূর্বকালে নোহের সময় জাহাজ প্রস্তুত হইতে যখন ঈশ্বরের দীর্ঘ সহিষ্ণুতার বিলম্ব করিতেছিল, তখন অবাধ্য ছিল। সেই জাহাজে অল্প লোক, অর্থাৎ 8টি প্রাণী জল দ্বারা রক্ষা পাইয়াছিল, তারাও আবার জল দ্বারা রক্ষা পাইয়াছিল। ইটস এ ব্যাপটিজম। ইসরায়েল জাতি যখন সুপসাগর পার হলো, দুই দিকে জল তাদেরকে স্পর্শ করে নাই। ইট ইজ এন মানে প্রতীক, ইটস এ পিকচার অফ ওয়াটার ব্যাপটিজম।
কিন্তু এই রিডেমটিভ ওয়ার্ক ক্রুশে কিন্তু প্রভু যিশু শেষ করতে পারেননি। প্রভু যিশু এটাকে শেষ করতে গেলে, কমপ্লিশনে আনতে গেলে, তাকে কি করতে হয়েছে? তার নিজের রক্ত দিয়ে তিনি মহাপবিত্র স্থান মানে স্বর্গে প্রবেশ করিয়াছেন। ইব্রিয়তে, ইব্রিয় 9 অধ্যায় 12 পদে, ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। ওল্ড টেস্টামেন্টের ভক্তরা তারা আমাদের জন্য অপেক্ষা করছিলেন, প্রভু যিশুর এই সাধিত কার্যের জন্য অপেক্ষা করছিলেন। দেখুন ইব্রিয় 11 অধ্যায়, সেখানে দেখেন 39 পদ। আর এনাদের সমস্ত হল অফ ফেমের লোক তাদের বিশ্বাস রক্ষা করেছেন, অব্রাহাম রক্ষা করেছেন, সারা রক্ষা করেছেন, অন্যরা যোসেফ রক্ষা করেছেন। কিন্তু দেখেন, আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হননি। প্রতিজ্ঞার ফল হচ্ছে প্রভু যিশু। কারণ ঈশ্বর আমাদের নিমিত্ত পূর্ববধি কোন শ্রেষ্ঠ বিষয় লক্ষ্য করিয়াছিলেন, যেন তাহারা আমাদের ব্যতিরিকে সিদ্ধি না পান। আমাদেরকে মানে তাদেরকেও সন্তান করা হয়েছে। এখন আর তারা, পুরাতন নিয়মে তিনি ছিলেন এল শাডাই, লর্ড, গড, এলোহিম, অনেক নাম। আমি একবার প্রচার করেছিলাম প্রভু ঈশ্বরের কত নাম, যদি দরকার হয় আরেকবার বলবো। এই নামগুলো সমস্ত চলে গেল। আজকে দাউদেরও বাবা, আব্রাহামেরও বাবা, আমারও বাবা, আপনারও বাবা ঈশ্বর। স্ট্রাইকিং পয়েন্ট। কিভাবে হলো? এখন আপনি বুঝতে পারেন রোমিও 4 অধ্যায় 25 পদ। He was delivered for our trespasses and was raised when we, এখানে অন্য ট্রান্সলেশন বলছে, লিটারাল ট্রান্সলেশন, as Jews and Gentiles were justified. যখন মানে ওল্ড টেস্টামেন্টের সেন্টরা এবং আমরা মানে হলাম, ততক্ষণ পর্যন্ত জাস্টিফাইড না হলাম, মানে মুক্ত না হলাম, ততক্ষণ পর্যন্ত পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাতে পারেন নাই। আপনি আমি ধার্মিক হইলাম, তারাও ধার্মিক হয়ে গেল। তারা ধার্মিক। অন্যান্য ট্রান্সলেশনে ওল্ড টেস্টামেন্টে মাঝে মাঝে দেখবেন ধার্মিক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, কিন্তু কমপ্লিশন ইব্রিয় 11 অধ্যায় 39-40 পদ অনুসারে কমপ্লিশনটা হলো তখনই যখন প্রভু যিশু উঠলেন। কোন সাবস্টিটিউশন হতে পারতো না যদি প্রভু যিশু এই মানুষের পাপের উপরে প্রভুত্ব এবং কর্তৃত্ব করে তাকে সম্পূর্ণভাবে একেবারে ডার্টি পিট অফ দ্য হেলে ফেলে দিয়ে। এই জন্য নরক এত গন্ধপূর্ণ জায়গা, কারণ প্রভু যিশু টোটালি সেই সমস্ত শয়তানের সব জিনিস তার কাছে ছুঁড়ে ফেলে দিলেন। আদমের পাপ শয়তানকে মানুষের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়ে দিয়েছিল আদম। এবং শয়তান, যেটা বলেছি যে তার নেচার আদমের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন তার আর ঈশ্বরের স্বভাব ছিল না। তার স্বভাব ছিল পারফেক্ট হিউম্যান নেচার, যেটা আজও চার্চে আপনার আমার মধ্যে বিদ্যমান এখনো।
আপনি বলছেন ডাক্তার বলে দিয়েছে, আপনি বলছেন চাকরি হবে না, আপনি বলছেন আপনি এতটুকু থাকবেন। হিউম্যান নেচার, হিউম্যান নেচার সমস্ত কিছু বিচার করছে, জগতের কোনটা করলে কি হবে, কোনটা করলে কি হবে। হিউম্যান নেচার, ইন্টেলেক্ট ওই দিন শয়তান আদমের মধ্যে ঢুকিয়ে দিল, যেটা এখনো কন্টিনিউ করছে মানুষের মধ্যে। আদমের পারফেক্ট হিউম্যান লাইফ ছিল, তার স্পিরিটের মধ্যে। এই জন্য স্পিরিটটাকে ঈশ্বর, আপনার আমার স্পিরিটটাকে তিনি নতুন করলেন। জিসকেল 36, I will throw that old spirit and I will give you a brand new spirit. Which spirit? রোমিও 8:11, the same spirit, যে স্পিরিট, যে আত্মা প্রভু যিশুকে উঠিয়েছেন, সেই একই স্পিরিট আপনার মধ্যে আর আমার মধ্যে। ওল্ড স্পিরিটটাকে ফেলে দিন। আমেন। ডিড ইউ গেট ইট? কেউ বুঝতে Amen. অসুবিধা? আমি আবারও জিজ্ঞেস করছি, বুঝতে অসুবিধা হচ্ছে? আমাকে প্রশ্ন করেন, থামান যদি প্রশ্ন বুঝতে চান, কারণ দিস ইজ দ্য বেসিক। হিউম্যান নেচার আপনার যাবে না। পবিত্র আত্মার চেষ্টা করবেন মোল্ড করতে আপনাকে, রোমিও 12:2 আপনার জন্য ফুলফিল হবে না। আপনাকে বুঝতে হবে যে কোথা থেকে অরিজিনটা কোন জায়গায়। আপনি যদি শিকড়টাকে না কেটে ফেলতে পারেন, না উপড়ে ফেলেন, তাহলে, এটা প্রভু যিশু করেছেন, আমরা আসবো, শিকড়টাকে উঠাতে হবে। হ্যাঁ, গ্রেস, সরি। হ্যাঁ দাদা, আমি একটু জানতে চাচ্ছিলাম ওই যে পরম দেশের কথা বলা হয়েছে, পরম দেশ আর স্বর্গ, এটা দুটা কি মানে এক? এখন প্যারাডাইস এটা হয়ে গেছে, কারণ অব্রাহামের বজম, লুক 16 লাসার অব্রাহামের কোলে বাংলা বাইবেলে আছে, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ বজম, এন্ড অব্রাহামের বজমই হচ্ছে এখন প্যারাডাইস। কিন্তু জিনিস দেখো গ্রেস, যে কিরকম, যে হিউম্যান নেচারটা শয়তানের নেচার, যার দ্বারা মানুষ সবসময় বিচার করে, আচ্ছা ঠিক আছে, এই গাড়ি এইটুকু করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে, এইটা, হ্যাঁ ঈশ্বর জ্ঞান দিয়েছেন, কিন্তু আমাদেরও কিছু করার আছে। চার্চে লোক আসে না, তখন পাস্টররা, বিভিন্ন পাস্টররা আসেন, এসে একটা সম্মিলন করেন, সেখানে চা খাওয়া হয় বা যাই হয় হবে, এবং শেষ পর্যন্ত কি হবে, এক একজন এক একটা লেকচার দিয়ে চলে যাবে। বাট দে শুড গো টু দ্য রুট। কেন এই হিউম্যান নেচারটাকে কি করে ঈশ্বর টার্ন করে, একেবারে রেস্টোর করে, এই 3 দিন 3 রাতের মধ্যে তার পরে তার রক্ত নিয়ে মহাপবিত্র স্থানে যাওয়ার জন্য কমপ্লিটলি মানুষ আবার ঈশ্বরের স্বভাবে পরিণত হইল। এই জন্য এই হিউম্যান নেচার থাকার জন্য মানুষ মিথ্যা কথা বলে, ভয় পায়, কাওয়ার্ড, ভয়, ভীতি, অশান্তি। এই হিউম্যান নেচার শয়তান তার ভিতরে কি করেছে। এখনো যারা আদমের নেচারের ভিতরে আছে, তাদের ভিতরে এই জিনিসগুলো একেবারে বিদ্যমান। তাদের শরীরে রোগ পীড়া আসলে, ব্যাধি আসলে, কেন হলো, ওই হলো, এই হলো, ইন্টারনেট দেখো, এইটা করো, এইটা করো, তারা আরো ঘাবড়ে গিয়ে, দেখা গেল হয়তো ইন্টারনেটে অনেকগুলো পসিবল কজ দিয়ে দিল, তারা ওইটাকে ঘেটে তারা নিজেরা চিন্তা করলো, আবার শয়তান চিন্তা ঢুকালো, অল দ্য নেগেটিভ থটস। এইগুলো কোথার থেকে? এই হিউম্যান নেচার, যার জন্য বাইবেল বলছে ট্রান্সফরমেশন, স্যাংটিফিকেশন, ইব্রিয়তে পবিত্রকরণ, পবিত্রীকরণ।
পবিত্রীকরণ মানে আমাদের আত্মার না, আত্মাটা পবিত্রীকরণ হচ্ছে না, আমাদের দেহ, মন, এই বডি, মুখ, আমাদের এই মেন্টাল বিং, এইটাকে ট্রান্সফরমেশন, এইটাকে পবিত্রীকরণ অ্যাকর্ডিং টু দি ওয়ার্ড অফ গড। ওই জন্যই তখন মাউথ টু মাউথ রিসাইটেশন, ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। যোহন 8:44-45 পদ gives us a perfect picture। এর সমর্থে এই যে আমি এতগুলো কথা বললাম, সেখানে দেখেন যিশু বলেছেন, পড়ো একজনে, যোহন 8:44-45 পদ। পাঠ করছি, জন 8:44-45 পদ। তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্য থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যে বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। কিন্তু আমি সত্য বলি, তাই তোমরা আমাকে বিশ্বাস করো না। দেখলেন এই মিথ্যা শব্দটা কোথা থেকে এসছে? আজকে মানুষ মিথ্যা কথা বলে ইমিগ্রেশন নিচ্ছে, মানুষ মিথ্যা কথা বলে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, মানুষ মিথ্যা কথা বলে টাকা আত্মসাৎ করছে। কোথার থেকে স্বভাবটা? এই যেই মিথ্যার ভিতরে রইল, তখনই ভয়, অশান্তি, কি জানি, অবিশ্বাস। এই কারণ মানুষ সুস্থ হয় না, হলেও টেম্পোরারি, হিউম্যান নেচার। কোথার থেকে আসলো? এই সত্য মিন্স বাস্তব, যেটা সত্য। কোনটা সত্য? ঈশ্বরের বাক্য সত্য। কিন্তু শয়তানের ভিতরে এই সত্য নাই, ইজ দ্য অ্যাবসেন্স অফ রিয়েলিটি। এইটা ভালোভাবে এক্সপ্লেইন করে রোমিও 1:25 পদ। রোমিও 1 অধ্যায়, তাড়াতাড়ি বার করো প্লিজ। রোমিও, আমি আজ শেষ করতে পারবো না আজকে, এটা জানা দরকার। কি, ইজ ইট ইন্টারেস্টিং? ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট টুমরো অর নো? না না, তুমি একদম, যারা শুনতে চান তারা হাত তুলবেন, যারা শুনতে চান। এবং এই প্রচারগুলো মানে একেবারে কমপ্লিটলি আপনাদেরকে শুনতে হবে, নতুবা আপনারা জানবেন না আপনি কোথা থেকে হিউম্যান নেচার পাইলেন, হিউম্যান নেচারের কি কি কাজ, এবং যার জন্য আজকে আপনি কেন সাফার করছেন, চার্চ কেন সাফার করছেন। অথচ প্রভু যিশুকে ঘুম পাড়িয়ে, তিনি ঘুমালেন, অ্যাকচুয়ালি মারা যান, চার্চকে জন্ম দিলেন। আদমকে ঘুম পাড়িয়ে সেখানে স্পিরিচুয়াল অপারেশনের দরকার হয়েছিল, হাড্ডিটা নিয়ে স্ত্রী লোককে সৃষ্টি করতে হয়েছে। হ্যাঁ হাফিজ, কিছু বলবে? না না, হাত তুলেছি, ওই যে আমিও শুনতে চাই, তাই একটু লেট হয়েছে আমার হাত তুলতে। এত অদ্ভুত সত্য আপনাকে জানতে হবে, যে কোথার থেকে আপনার ভিতরে সন্দেহ আসলো, ভয় আসলো, ভীতি আসলো, অবিশ্বাস আসলো, মিথ্যা আসলো, অন্যান্য তার সদৃশ পাপ গুলো আসলো, কোথার থেকে, কে আনলো? আপনি হয়তো শুনছেন যে আমরা বারবার বলে যাচ্ছি যে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, প্রভু যিশু আপনাকে বসিয়েছেন, কিন্তু আপনাকে রুট জানতে হবে, রুটটাকে উঠাতে হবে। যেমন দেখবেন যিশাইয় 53 অধ্যায়, যে আগে তিনি রোগ পীড়া ব্যাধির গাছের রুটটাকে করলেন, মানে কেটে দিলেন। একটা গাছকে কিন্তু পট করে টান দিলে ওঠে না, আমরা আসবো ওগুলোতে, বুঝাবো আপনাকে। টান দিলে ওঠে না, উঠানো সম্ভব না। একটা বড় গাছ এই যে ঢুকে গেছে সেই আদম থেকে মানুষের ভেতরে, তখন তিনি এটাকে কি করলেন, কেটে 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 একেবারে ছোট করে তারপরে রুটটাকে ধাম করে উঠিয়ে দিলেন। এই কারণে আজকে চার্চ এত বিশ্বাসী হতে পারছে। আপনি এত বিশ্বাস কোথা থেকে আসে? স্ট্রং ফেথ।
বিকজ শিষ্যরা বলল যে আমার বিশ্বাস বৃদ্ধি করুন। কিভাবে বিশ্বাস বৃদ্ধি হয়? কেউ পেয়েছো? রোমিও 1:25 স্পিকিং অফ ইউনিভার্সাল ম্যান হি সেড, ফর দে এক্সচেঞ্জ দ্য রিয়ালিটি অফ গড ফর দ্য আনরিয়াল। এই ট্রান্সলেশন একটা স্ট্রাইকিং, সত্যের সঙ্গে অসত্যের মিল করে দিল। পড়ো তো বাংলা বাইবেলে কি লেখা। কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্ট মিথ্যার সহিত, হ্যাঁ বলো প্লিজ। এবং সৃষ্ট বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই দেখলো, সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। এই জন্য তারা এই প্রতিমা পূজা বা যে কোনো মূর্তির পূজা আসলো এখান থেকে। এমনকি যত রিলিজিয়ান, যেটা রিলিজিয়ান রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে, এই রিলিজিয়ান রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে, কিন্তু খ্রিস্টিয়ানিটিতে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নাই। ইটস এ ফ্যামিলি। পুরাতন নিয়মের ভক্তরা এই ফ্যামিলি পায় নাই। দে হ্যাড টু ওয়েট ইন প্যারাডাইস। এখন এটা কমপ্লিটলি প্যারাডাইস এন্ড ইটস এ পার্ট অফ দ্য হেভেন নাও, কিন্তু দে হ্যাড টু ওয়েট। যাই হোক, আমি শেষ করতে পারবো না, কারণ এইটা অনেক বড়, এবং এইখানে আপনাকে বলতে হবে যে কোনো শয়তানের কোনো কভেনেন্ট ক্লেম ছিল না, কিন্তু আপনার আমার আছে। যে মানুষ তাইলে, আরেকটু বলি 11টা মানে আপনাদের 9টা বাজে বা 8:30 বাজে। এই কারণে মানুষ তার অ্যাপ্রোচ ঈশ্বরের কাছে অ্যাপ্রোচ করতে পারে না, যার জন্য আজকেও চার্চে অনেক জায়গায় দেখবেন প্রার্থনা করে, প্রভু তুমি সুস্থ করো, ঈশ্বর তুমি দয়া করো, ঈশ্বর তুমি এই করো সেই করো, অল করো করো করো। তার কারণ এই সমস্ত মানুষের ঈশ্বরের সামনে দাঁড়াবার কোনো শক্তি নাই। তারা জানে না দে আর দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট। এই রাইচিয়াসনেস শব্দটা ইমপ্লিমেন্টেড হলো যখনই মানে আমাদের ভিতরে ঢুকলো, ওই নেচারটাকে, এই আমাদের এই পাপের নেচার, মিথ্যা, সন্দেহ, ভয়, ভীতি, অবিশ্বাস, এই হিউম্যান নেচারটাকে আপ্রুট করে ধার্মিকতার নেচারটাকে আপনার অন্তরে, আমার অন্তরে একেবারে ফুলের টবের মতন সাজানো। যার জন্য তিনি বলেন আমি শারোনের গোলাপ, এবং আপনি শারোনের গোলাপের এই সুবাসে সুবাসিত, যার জন্য তিনি বলেন তিনি আপনার মধ্যে, তিনি আমার মধ্যে। এই কারণে যখন হিউম্যান নেচার থাকে, সাধু পৌল রোমিও 8:7 বলে, দ্য মাইন্ড অফ দ্য ফ্লেশ ইজ এনিমিটি এগেনস্ট গড, for it is not subject to the law of God, neither indeed can it be. এই কারণে এই যে শয়তানের যে নেচারটা, ইট ইজ টোটালি অ্যান্টাগনিস্টিক টুয়ার্ড গড, একেবারে ঈশ্বরের কাজের বিরুদ্ধ। এই জন্য সাবস্টিটিউশন, প্রভু যিশু কেন মরেছেন, এই কারণে এই ভার্সগুলো এক্সপ্লেইন করে যে ঈশ্বর প্রভু যিশুকে এই পৃথিবীতে আনতে হলো, এবং আর লিগাল গ্রাউন্ড তৈরি করতে হলো যে যেন আমরা ইটার্নাল লাইফ, প্রভু যিশুর স্বভাব, ঈশ্বরের স্বভাব, শয়তানের স্বভাব হচ্ছে সন্দেহ, ভয়, ভীতি, মিথ্যা, যত কিছু, কিন্তু ঈশ্বরের স্বভাব আপনার মধ্যে, আমার মধ্যে প্রকাশিত হয়। ভক্ত এই জন্য গান গেয়েছেন, হোক
যিশুর সৌন্দর্য প্রকাশিত আমাতে। যাই হোক, আজকে এই পর্যন্তই বলবো, তারপরে আবার দেখা যাক যে কখন বলি। যেহেতু আপনারা ইন্টারেস্টেড তখন এটা বলবো। প্রেজ গড, হালেলুয়া। কিছু শিখলেন? এখন পর্যন্ত গীত সঙ্গীতে 88-তে যেতে পারিনি, যিশায়া 53-তে যেতে পারিনি, 52-তে যেতে পারিনি। এর ভিতরে অনেক কিছু ইনক্লুডেড। কি সব চুপ, কোনো ইন্টারেস্টিং মেসেজ? ডিড ইউ লার্ন সামথিং? আঙ্কেল। Yes. Yeah. Yes, uncle. জানি না, কখনো সুযোগ হলে দ্য ফ্যামিলি অফ গড, ঈশ্বরের ফ্যামিলিটা কিরকম জানতে ইচ্ছা হয় আপনাদের? আমার কিন্তু দারুণ জানতে ইচ্ছা হয় ঈশ্বরের ফ্যামিলিটা কিরকম। আপনি আপনার ফ্যামিলিটা জানেন, ঈশ্বরের ফ্যামিলি কত যে আছে। আসুন আমরা প্রভুকে একটু ধন্যবাদ দিই, তারপর আমরা প্রভুর ভোজের দিকে যাই। আজকে কি রক্সি ঠিক করেছো যে কাকে কে প্রভুর ভোজের রক্তের জন্য করবে? হাফিজ করেছো তোমরা? হাফিজ, রক্সি নাকি? আচ্ছা, প্রেজ গড, হালেলুয়া। প্রভু, তোমার সাবস্টিটিউশন, তুমি যে কেন আমাদের জন্য মরলে তার যে সমস্ত বর্ণনা, এবং তুমি কি করলো, মানুষ কোথা থেকে আমরা প্রভুকে হিউম্যান নেচার পেলাম, এবং সেটাকে কি করে রেস্টোর করে তুমি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে রেস্টোরেশন করে তুমি আমাদেরকে একেবারে তোমার স্বভাবে পরিণত করছো। এবং আমরা, তুমি যা বলছো, আমরা সত্যের ভিতরে আছি, কারণ তুমি বলেছো তোমরা সত্য জানিবে, সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। এই সত্যের মধ্যে আমরা চিরকাল থাকিব, কারণ তুমি আমাদের অন্তরে আছো। এই জন্য সাধু পৌল বলেছেন, আমাদের পুরাতন স্বভাব মরে গেছে, আমি ক্রুশারোপিত, ঈশ্বর জীবিত। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কে করবে? কেউ বলেছো নাকি? খুব সংক্ষেপে ছোট্ট প্রার্থনা। আচ্ছা, বলা হয়নি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গ্রেস, তুমি রুটির জন্য ধন্যবাদ দাও, খুব ছোট করে। গ্রেস শুনতে পেয়েছে? শুনতে পেয়েছে। হ্যাঁ, রুটির জন্য ধন্যবাদ দাও ছোট করে। পবিত্র পবিত্র পিতা ঈশ্বর, আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি প্রভু যিশু। তুমি আমাদেরকে অনুসন্ধান করো, আমাদেরকে জ্ঞাত হও প্রভু যিশু। আমার তোমার দৃষ্টিতে আমরা খোলা আছি প্রভু যিশু। এ সময় তোমার মেজের সামনে আমরা বসেছি প্রভু যিশু। আমরা সেই রুটি গ্রহণ করব এবং তোমার সেই দেহ প্রভু আমাদের দেহের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আমরা যিশুময় হয়ে যাব প্রভু, এবং তুমি যা করতে পেরেছো আমরা সেটাই করতে পারবো প্রভু। আমরা ধন্যবাদ করি প্রভু যিশু, এমন একজন মহান প্রভু যিশুকে আমরা পেয়েছি প্রভু, যিনি আমাদের জন্য জীবন দিয়েছিলেন, আমাদের জন্য প্রভু সেই জীবন খাদ্য দিয়েছিলেন, আর আমরা আত্মায় সে খাদ্য গ্রহণ করছি। এই রুটির জন্য আমরা ধন্যবাদ দিই। আমরা প্রত্যেককে সেই অনুভূতি নিয়ে রুটি গ্রহণ করব, এবং সেইভাবে আমরা আত্মিকভাবে আত্মিক খাদ্য দ্বারা নিজেদেরকে বৃদ্ধি পেতে আমরা আরো এগিয়ে যাব। এই প্রার্থনা আমরা যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হাফিজ, তুমি রক্তের জন্য ধন্যবাদ দাও। হাফিজ, শুনতে পেয়েছো? হাফিজ, শুনতে পেয়েছো? ইয়েস আঙ্কেল, ইয়েস ইয়েস। রক্তের জন্য ধন্যবাদ দাও। প্রভু তোমায় ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের দ্বারা। প্রভু
আমরা তোমার সেই সান্নিধ্যে এসেছি এবং তোমার বাক্যের আলোকে আমরা অনেকে জানতে পেরেছি যে প্রভু তুমি কিভাবে আমাদেরকে সেই স্বর্গীয় স্থানে নিয়ে যেতে চাও এবং তোমার সেই পরিবার সম্পর্কে এবং তুমি কিভাবে সেই স্বর্গে আমাদেরকে স্থাপন করতে চাও সেই বিষয়ে আমরা শুনলাম প্রভু, এবং তোমার বাক্যের আলোকে আমাদের যে জীবন আমরা গড়ে উঠছি। এখন আমরা সেই তোমার মাংস ভোজন করেছি, এখন আমরা তোমার সেই রক্ত পান করতে যাচ্ছি। তোমার রক্তে আছে জীবন, আর যে এই রক্ত পান করে সে কখনোই বিনষ্ট হবে না। তোমার রক্তের মধ্যে আমাদেরকে সমস্ত রকমের রোগ ব্যাধি অভিশাপ দুঃখ ব্যথা বেদনা সবকিছু চলে গেছে এবং আমরা রক্তের দ্বারা আমরা আবৃত হয়েছি এবং তোমার রক্ত আমাদেরকে সবকিছু দিয়েছে প্রভু। আর সেই জন্য প্রভু সেই পুরাতন নিয়মের আলোকে আমরা যদি দেখি তাহলে সেই রক্তের প্রয়োজন ছিল, যেখানে পবিত্র মহাপবিত্র স্থানে যেতে গেলে রক্তের দরকার। আর আমরা তুমি সেই মহাপবিত্র স্থানে আমাদেরকে নিয়ে গেছে তোমার নিজের রক্তের দ্বারায়, এবং শুধু আমাদেরকে তোমার সেই রক্তে আবৃত করে নতুন জীবন দিয়েছো। আর সেই আমরা তোমার পরিবারের সন্তান হয়েছি বিশ্বাসে, সেটা তোমায় ধন্যবাদ দিই। এখন আমরা পান করতে যাচ্ছি, তুমি আমাদের যোগ্য করেছো, তুমি আমাদেরকে সেই সম্মানের জায়গায় বসিয়েছো। একসাথে আমরা সবাই মিলে যারা আজকে জুমে আছি প্রভু, তোর কাছে সবাইকে একত্রিত করে তোমার সেই সান্নিধ্যে এনেছো এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি। ধন্যবাদ এই প্রভু তোমার সেই পবিত্র রক্ত যা আমাদের জন্য পুরুষের উপরে তুমি সেই ফোটায় ফোটায় দিয়েছিলে, আর আমরা সবাই মিলে বিশ্বাসে এখন পান করতে যাচ্ছি। ধন্যবাদ দিই তোমার সেই ত্যাগ, তোমার সেই শিকার আর রক্তের মধ্যে সেই যে জীবন, সেই জীবন আমরা পেয়েছি, অনন্তকালীন জীবন, আর সেই জীবনে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। যদি এইটা আপনারা শুনতে চান তাহলে আগে আসতে হবে, কারণ আপনারা পরে আসলে অনেক মিস করে যাবেন। আর এই প্রচার শুনেন, এগুলো শেয়ার না, এটা প্রচার না, এটা হলো শিক্ষা। কোথা থেকে আমরা পেলাম তাহলে, কারণ আপনি যদি রুটটা জানেন, রুটটাকেও মানে করতে পারেন, যতই গাছের উপরে কাটেন না কেন কোনো কাজ হবে না। কিন্তু গাছকে উৎপাটিত করলে তাহলে কাজ হবে। কারো কি কোনো প্রার্থনার বিষয় আছে আজও? খুব তাড়াতাড়ি হাত তুলে যাবেন। হ্যাঁ, কি হয়েছে? তাড়াতাড়ি ফুলানো যাবে। আমার গায়ে চুলকানি হয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। আচ্ছা, যিশু নামে তোমার চুলকানি চলে গেল, শয়তানের শক্তি চুলকানি যিশু নামে দূরীভূত হইল। আমেন। কি সমস্যা আছে? আঙ্কেল আমার মাথাতে মানে একটু ব্যথা করে গুলগুল করতেছে, একটু প্রার্থনা করে দিন। এ নাম, নামটা বলতে হবে। আঙ্কেল বললে তো আমি তো চিনি না। আমার নাম চিত্রা। ফুলরেনু জানা বলছি। আমার গায়ে ফুলরানী, চুলকানি আইছে। সেটা তো পড়েছি, ফুলরানী প্রার্থনা করেছি। এরপরে কে বললো? এরপরে কে বললো? আমি অঞ্জলি মাঝি। হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার হাতে পায়ের ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি একদম মানে এই যে অস্থির হয়ে প্রভু যিশু যে যন্ত্রণা তুলে নিয়েছেন, তুমি হাত পা নাড়াও, তোমার যন্ত্রণা যিশু নামে চলে গেল। তুমি দেখো অঞ্জলি, তুমি যিশু নামে চলে গেল। হ্যাঁ, রিয়া জ্যোতিকা, দেখো, চেক করো। অঞ্জলি মাঝি চেক করো, দেখো যে ব্যথা লাগে কিনা। হালেলুয়া। এখন আর অঞ্জলি মাঝি নেই নাকি? না হাসপাতালে গেছে এই জন্য? আঙ্কেল আমি ফুলরেনু জানা বলছি, আমার জন্য একটু প্রার্থনা করে দিন। আমার মাথাটা একটু এক ব্যথা এক করে করে এক এক করে এক এক করে আমরা একটু কনফার্ম করি। এক এক করে বলুন, কে বলছেন নাম বলতে হবে। আমি ফুলরেনু জানা বলছি। এখনই আমার তো প্রার্থনা মাথাতে করা একটু হলো তোমার ব্যথা জন্য। করে, একটু জ্বালা জ্বালা করে, মাথাতে একবার আঘাত লেগে একটু। ফুলরানী জানা, তোমার জন্য প্রার্থনা করেছি, তুমি বিশ্বাস করতে পারছো না। এই জন্য মানুষের যে স্বভাবটা রয়েছে, তো এই জন্য যিশু নামে তুমি সুস্থ হয়ে গেছো।
দেখো এখন আছে কিনা, চেক করো, চেক করো আছে নাকি। ওই মাঝি কি বললো, সে তো আর কোনো কথা বলে না, তার ব্যথা গেছে। রিয়ার রিয়া নাকি জ্যোতিকা হাত তোলো, হাত তুলে রেখেছো, মিউট খোলো। কি সবার তো আনমিউট করা নেই তো কারণ নাকি? সজল, নাম আমার নাম চিত্রা। আমার গায়ে শুক্লানি হয়েছে, আমার জন্য প্রার্থনা করবেন। আর একটু আগে তো প্রার্থনা করে দিলাম, এটা কি? আচ্ছা, এটা মনে হয় আমাদের জন আঙ্কেলের, জন বাবুর ফোন থেকেই বোধহয় বলছে, আমি জানি না, কিছু বলেও না তো। জন দাদা, আপনি কি তাদেরকে ঈশ্বরকে গ্রহণ করাবার প্রার্থনা করিয়েছেন? মনে হয় না, উনি হলে তো বলতেন আগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর তো অন্য কেউ? আচ্ছা, অন্য কেউ? এদের প্রার্থনা করানো হয়নি, আজকে নতুন ঢুকে। হ্যাঁ, আপনি প্রার্থনা করিয়ে দিয়েন। ইজ দ্যাট ওকে? ঠিক আছে জন দাদা? জন দাদা, ঠিক আছে, আমি হ্যাঁ, আপনি যিশুর কথা ভালো করে বুঝিয়ে দিয়ে তারপরে ওদেরকে প্রার্থনা করিয়ে দিয়েন। আচ্ছা, তো আমরা প্রভু দয়াময়, তোমার পবিত্র চরণে কৃতজ্ঞ হই তোমার এই ভোজের জন্য এবং এই সমস্ত, তুমি আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু, এবং তুমি মানুষকে সুস্থ করে থাকো এবং প্রত্যেককে তুমি সুস্থ করেছো বলে তোমার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং প্রত্যেকের অভাব অনটন যিশু নামে দূরীকৃত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছেন কিনা, নতুবা তো লোক চলে যায়। হাত আমি তুলুন। একজন আমি একজন আচ্ছা, জন দাদা একজন। আমার তিনজন আছে, আচ্ছা, তিনজন। হাফিজ তিনজন। আচ্ছা, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, আমেন। আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীর ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। আমেন। সকলেই ভালো থাকেন, ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন।